গুড আফটারনুন সবাইকে। আমাদের প্যাক অ্যান্ড গো চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা আপাতত আছি মধ্যমগ্রামে। এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে। আমাদের বাস আছে রাত 9টায়, শ্যাম এক্সপ্রেস। আমরা কালকে সকালবেলা শিলিগুড়ি পৌঁছাচ্ছি। তো এবারে আমরা যাচ্ছি দার্জিলিং। এবার যাচ্ছি 2-3 দিনের জন্য। তো বাঙালিরা সবাই মোটামুটি দার্জিলিং গিয়েছেন, আমরাও দার্জিলিং যাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সামনে দার্জিলিংকে অন্যভাবে প্রেজেন্ট করার। নতুন নতুন ইনফরমেশান, নতুন নতুন হোটেল, নতুন নতুন রেস্টুরেন্টের বিভিন্ন রকম ইনফরমেশান আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যাতে আগে যারা দার্জিলিংয়ে এসেছেন এবং নতুন যারা আসছেন দুজনেরই সুবিধা হয়। তো আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। যেমন বলেছিলাম যে আমরা শ্যাম এক্সপ্রেস করে শিলিগুড়ি পৌঁছাবো কালকে। তো এই যে আমাদের বাস চলে এসেছে। আপাতত আমরা আছি শ্যাম এক্সপ্রেসের ভলভো 9600 SLX বাসে। আর এটা একটা টয়লেট ফ্যাসিলিটি সহ বাস। তো এই যে নিচে এখানে টয়লেট আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে টয়লেট আছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, একদমই অসুবিধা নেই। নর্মাল ইউরিনেশন তো সম্ভব, কোনো সমস্যাই হবে না। আর অ্যাজ পার ল যেটা আপনারা জানেন, বাসে যে পলিসিগুলো থাকে, যে এটা শুধুমাত্র ইউরিনেটের জন্যই ইউজ করা যেতে পারে। আর বাসের ভাড়া পড়েছে আমাদের প্রায় 1750 টাকা করে পার হেড। এটা ফ্ল্যাকচুয়েট করে, কখনো বাড়ে কখনো কমে সিজনের সাথে সাথে। আর এখানে অলরেডি আমাদের মেয়ে বিস্কিট খেতে ব্যস্ত, খুবই এনজয় করছে ও আর কি। তো আপাতত আমরা 4 জন, মানে আমরা যারা বেড়াতে যাচ্ছি, আমি, মা, কৃষ্ণা আর অনিশ আমার ভাই। তো আমরা 4 জন কিন্তু একটা, এবং আমার মেয়ে, আমরা 4-5 জন কিন্তু একটা বার্থের উপরে উঠেছি শুধুমাত্র এক জায়গায় বসে আড্ডা দেওয়ার জন্য। শুধু একটা সিচুয়েশনটা দেখুন, এই কন্ডিশন। তো বাসের যারা মানে বাসে যারা মেনটেন্যান্সের লোক আছে, যারা এখানে বাসকে অপারেট করছে, তারা বোধহয় এবার এসে আমাদেরকে বকবে এক জায়গায় এত লোক উঠেছি কেন। এখন আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। গাড়ি থেকে নামছি, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার সম্ভবত, একদমই তাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মেলা লেগে আছে। হ্যাঁ, তো গাড়ির চাপ, সঙ্গে হোটেলে যত রকমের গাড়ি আর কি এখানে আছে, শ্যামলী, রায়পুর ক্রুজার, শ্যাম এক্সপ্রেস, বেশিরভাগই এখানে সব দাঁড়িয়েছে দেখছি। আর এই যে আমাদের বাড়ির লোকজন খেতেও বসে গেছে। তো সম্ভবত ভেজ থালি অফার করেছে এদের থেকে, তো আমরা সেটাই নিয়ে বসেছি। আর এটাই চলছে আপাতত খাওয়া দাওয়া। এই যে বসে গেছে আমার বাড়ির লোক। তো এরা দিয়েছে রাইস, পাঁপড় ভাজা, একটা সবজি, ডাল, মোটামুটি মানে কাজ চলার মতন আর কি। আর এছাড়া যদি এক্সট্রা কিছু অর্ডার করতে হয় তাহলে সেটা নিজের থেকে পে করতে হবে। সেই হিসেবেই আর কি এরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, শ্যাম এক্সপ্রেস, হলুদ রঙের বাস। বাকি অন্যান্য বাস এখানে আছে। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে রীতিমতো ভিড় আছে। তো কৃষ্ণনগর থেকে এখন গাড়ি ছাড়লো, আর আমরা এখন সোজাসুজি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেয়ে তো ফোন নিয়ে ব্যস্ত, ঠিক আছে। আর আপাতত ঘুমানোর টাইম, স্লিপার বাস, কোনো সমস্যা হওয়ার কথা নয়। খুবই আরামদায়ক জার্নি এখনও পর্যন্ত। ডিনারটাও ঠিকঠাক হলো, ভালোই হলো। আর এখন সময় বাজে ঘড়িতে 11:36, সকাল 8:30টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানোর কথা। আশা করছি তার আগেই পৌঁছে যাবো। ফারাক্কার রাস্তায় হয়তো একটু সমস্যা আছে আজকে, তবে তার আগেই পৌঁছে যাবো। বাবাই, দেখা হচ্ছে সকালে। শিলিগুড়ি পৌঁছানোর পথে রাস্তার পাশে দেখুন কি সুন্দর চা বাগান। এত সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। ভীষণ সুন্দর লাগছিল। তো শিলিগুড়িতে পৌঁছে গেছি আমরা। আর এখানে রাস্তার ধারেই একটা ছোট হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন, এরকম জায়গা আছে। সেখানে দেখলাম রুটি বানাচ্ছে। তো তেলে ভাজা খাওয়ার কোনো ইচ্ছা নেই, সেজন্য ফ্যামিলি নিয়ে এখানেই চলে এলাম। এখানে রুটি আছে, ডাল আছে, সবজি আছে। এটা দিয়ে আপাতত আমাদের ব্রেকফাস্ট চলবে। তারপরে পাহাড়ে উঠতে উঠতে মোমো তো আসবেই। দেখা যাক। অনিশও খাচ্ছে এখানে, সুতৃষ্ণা, মা, সবাই আছে। আর মানু তো নিজের নিজের জগতে ব্যস্ত। তো ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে আপনাদের সাথে কথা হবে।
তো আমরা এখন উঠে গেছি গাড়িতে এবং ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী অংশ আসছে দার্জিলিং পৌঁছানোর পর। ততক্ষণ কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে। বাই বাই।